2 বছর ধরে বাংলাদেশের নাগরিকদের জন্য কার্যত বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। দিল্লির পক্ষ থেকে নানা অজুহাত এলেও সিদ্ধান্ত বদলায়নি। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষ করে দেশে ফেরার মাত্র 2 দিনের মাথায় আচমকাই খুলে গেল ভারতের ভিসার দরজা। এখন প্রশ্ন উঠছে, এটা কি নিছক কাকতালীয়, নাকি বেইজিং এর দিকে ঢাকার বাড়তে থাকা ঝোঁক দেখে শেষ পর্যন্ত নরম হতে বাধ্য হয়েছে দিল্লি? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সরকারি সফর শেষ করে দেশে ফেরার মাত্র 2 দিনের মাথায় ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ভিসা চালুর ঘোষণা দেন। এর আগে বেইজিং বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন যুগের কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা দেয়। পাশাপাশি দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারকও সই হয়। এই ধারাবাহিক ঘটনাগুলোকে নিছক কাকতালীয় হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই। তাদের মতে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এখন ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ায় দিল্লির নীতিতেও পরিবর্তনের চাপ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, বাংলাদেশকে দীর্ঘদিন চাপের মধ্যে রাখার কৌশল কার্যকর হয়নি, বরং এতে বাংলাদেশ আরও বেশি চীনের দিকে ঝুঁকেছে। ফলে ভারত এখন সম্পর্ক পুনর্গঠনের পথেই হাঁটছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশের ভাষায় দিল্লির এই অবস্থান পরিবর্তনের পেছনে কাজ করছে তথাকথিত চীন ভীতি, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় বেইজিং এর বাড়তে থাকা প্রভাব নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ। তাদের মতে, বাংলাদেশ যদি অর্থনীতি, অবকাঠামো, প্রতিরক্ষা ও আঞ্চলিক সংযোগে আরও গভীরভাবে চীনের সঙ্গে যুক্ত হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় দিল্লির দীর্ঘদিনের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে শুধু ভূ রাজনীতি নয়, অর্থনীতির হিসাবও রয়েছে। বাংলাদেশি পর্যটক না থাকায় গত 2 বছরে কলকাতার হোটেল, মার্কেট, রেস্তোরাঁ এবং ভারতের মেডিকেল ট্যুরিজম খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সংগঠনগুলো বারবার ভিসা চালুর দাবি জানিয়ে আসছিল। ফলে অর্থনৈতিক চাপও ভারতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে 2 বছর পর ভিসা চালুর এই সিদ্ধান্তকে শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতির প্রতিফলন, যেখানে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারত ও চীনের কৌশলগত প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।